আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 মডেল 1 শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে। বৃত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে 5টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তবে বাংলা 100 নম্বরের এবং ইংরেজি 100 নম্বরের, গণিত 100 নম্বরের, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটা মিলে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। আমি বাংলা, ইংরেজি, গণিত প্রশ্ন এই ভিডিওর আগে আমি আপলোড করেছি। অনেকেই কমেন্টে বলেছেন যে বিজ্ঞান ও বিশ্ব পরিচয় প্রশ্নটি দেওয়ার জন্য, তাই আজকের এই ভিডিওতে বিজ্ঞান ও বিশ্ব পরিচয় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন। পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে, বুঝে, বলতে পারে এবং লিখতেও পারে, যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু তারা পরীক্ষায় গিয়ে প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না। আজকের এই ভিডিওটিতে প্রশ্নের মান বন্টন এবং কত নঙে কি কি প্রশ্ন থাকবে সে সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আমার কাছ থেকে কম্পিউটার দোকানে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন। কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের প্রশ্ন আনসার করতে সুবিধা হবে। কারণ প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে এবং প্র্যাকটিস যত বেশি করাবেন ততই কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ আপনি যতই পড়ান না কেন, যদি প্র্যাকটিস না করান তাহলে কিন্তু তারা কখনোই প্রশ্নগুলো আনসার করতে পারবে না। তাই প্রত্যেকটি প্রশ্ন আপনাদের আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন। আজকে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি সকল প্রশ্ন বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখেন সময় 2 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকবে। বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় দুটি প্রশ্ন একসাথে আনসার একদিনেই কিন্তু পরীক্ষা হবে এবং একই প্রশ্নের ভিতরে থাকবে, সেটা সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান থাকবে 100, বিজ্ঞানে 50, বিশ্ব পরিচয়ে 50। প্রথমে দেখেন সঠিক উত্তরটি খাতায় লেখা। এখানে 5টি এমসিকিউ থাকবে, 5টি এমসিকিউ আনসার করতে হবে। একাধিক মানে 5-এর অধিক প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে না এমসিকিউ। প্রত্যেকটি প্রশ্নের 4টি করে অপশন দেওয়া থাকবে, একটি সঠিক, সেটি আনসার করতে হবে। একটু ভাষায় এগুলো প্র্যাকটিস করাবেন, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে প্রশ্নগুলো আসলে কিভাবে আনসার করতে হয়। এরপর 2 নঙে থাকবে শূন্যস্থান। 5টি শূন্যস্থান থাকবে, 5টি আনসার করতে হবে। 5-এর অধিক অপশন দেওয়া থাকবে না, 5টি আনসার করতে হবে, মান হবে 5। এরপর 3 নঙে থাকবে সংক্ষেপে উত্তর দাও। 8টি প্রশ্ন আনসার করতে হবে, 8 দুগুণে 16 নাম্বার। কারণ সংক্ষেপে প্রশ্ন থাকবে 8টি। পরাগায়ন কি, প্রাণীচক্র কি, আমি এই প্রশ্নগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবে 8টি প্রশ্নই থাকবে, 8টি আনসার করতে হবে। 4 নঙে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বড় প্রশ্ন, একটু বিবৃতিমূলক প্রশ্ন, প্রত্যেকটির মান 6 করে। 4টি প্রশ্ন থাকবে, 4টি আনসার করতে হবে, 4 6 24 নাম্বার। এই হচ্ছে বিজ্ঞানে 50 নাম্বার। এরপর বিশ্ব পরিচয় অথবা অনেকে সমাজ বলে থাকে, বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা 50 মার্ক থাকবে। সেম 5 নং দেওয়া থাকবে, প্রশ্ন কিন্তু একটাই থাকবে। সঠিক উত্তরটি খাতায় লেখো। 5টি এমসিকিউ থাকবে, 5টি আনসার করতে হবে।
সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? আমি একটু প্রশ্নটি একটু বলি। পরিবেশ দূষণের জন্য নিচের কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী? মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত? বাংলাদেশ খাদ্য ঘাটতির প্রধান কারণ কোনটি? আমি এই অপশনগুলো বলতেছি না, কারণ যেহেতু প্র্যাকটিস করার জন্যই দিচ্ছি আপনাদেরকে। যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে আমার কাছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নগুলো রয়েছে। 2টি করে সেট রয়েছে, প্রথম সেট এবং দ্বিতীয় সেট। আপনারা দুটো সেট নিয়ে যদি প্র্যাকটিস করান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তারা বৃত্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এরপর দেখেন 6 নং এ থাকবে সেম শূন্যস্থান, 5টি শূন্যস্থান থাকবে, প্রত্যেকটির মান 1 করে, 5 5 নাম্বার। এরপর 7 নং এ থাকবে সংক্ষেপে উত্তর দাও, 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান 2 করে, 8 দুগুণে 16 নাম্বার। এখানে 2টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? বেগম রোকেয়া সম্পর্কে 2টি বাক্য লেখো। দুর্যোগের 2টি মানব সৃষ্টি কারণ উল্লেখ করো। শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। এরপর 8 নং এ থাকবে বিবৃতিমূলক প্রশ্ন, একটু বড় প্রশ্ন, বড় করে লিখতে হবে। এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টি আনসার করতে হবে। 1 2 3 4, এখানে আমি 5টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন থাকবে, 4টি আনসার করতে হবে। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লিখো। প্রত্যেকটির মান 6 করে, 424 নাম্বার। এরপর শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে, কেন? সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো নিচে উল্লেখ করো। ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো। এখানে কিন্তু 4টি প্রশ্নই থাকবে, একটি প্রশ্ন আমি বেশি দিয়েছি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, তারা যদি এই প্রশ্নগুলো আপনারা বারবার প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আনসার করা অনেকাংশে সহজ হয়ে যাবে। যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারেন। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।